প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা তৃতীয় ধাপ পরীক্ষার তারিখ 30/6/2022 ইংরেজি প্রশ্ন সমাধানে আপনাদের সবাইকে স্বাগতম। ১ নম্বরে বলছে সিন ইজ টু কনফ্রেস অ্যাজ ফল্ট ইজ টু, এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে অ্যাডমিট। ব্যাখ্যা হচ্ছে কোনো সিন বা পাপ করলে কনফেশন বা স্বীকারোক্তি দেয়, তেমন ফল্ট বা দোষ করলে এটার ক্ষেত্রে অ্যাডমিট হবে। ২ নম্বরে বলছে পেনি ওয়াইজ পাউন্ড ডট, এটা সঠিক উত্তর হবে হচ্ছে পেনি ওয়াইজ পাউন্ড পুলিশ। প্রদত্ত বাক্যটি একটি ইংরেজি প্রভাব, বাংলা পরিভাষা হলে যেটার অর্থ দাঁড়ায় বজ্রঅটনি ফসকা গেল। অর্থাৎ যখন বাইরে থেকে কোনো কিছু খুব কাড়াকাড়ি দেখানো হয় কিন্তু ভিতরে বিরাট ফাঁক বা ঢিলেমি রয়ে যায়, তখন সেটাকে বলা হয় পেনি ওয়াইজ পাউন্ড ফুলিশ। ৩ নম্বরে বলছে হোয়াট ইজ দ্য অ্যাজেটিভ ফর্ম অব দ্য ওয়ার্ল্ড পিপল। পিপলের অ্যাজেটিভ ফর্ম হচ্ছে পপুলাস। দ্য স্টাডি অব প্লান্টস, এটার সঠিক উত্তর হবে বোটানি। অর্থাৎ প্লান্ট বিষয়ক যে পড়াশোনা করা হয় সেটাকে হচ্ছে ইংরেজিতে বোটানি বলে। ৫ নম্বর বলছে হুইচ ওয়ান ইজ সিমিলার টু অ্যাডাল্ট এবং চাইল্ড। এখান থেকে এটার সঠিক উত্তর হবে ক্যাট এবং কিটেন। অ্যাডাল্ট দ্বারা প্রাপ্তবয়স্ক মানুষ বোঝানো হয় এবং চাইল্ড দ্বারা শিশু বোঝানো হয়। তেমনিভাবে অপশনের মধ্যে ক্যাট দ্বারা বিড়াল এবং ক্যাটেন দ্বারা ছোট বিড়াল বা বিড়ালের বাচ্চাকে বোঝানো হয়। ৯ নম্বরে বলছে হুইচ ইজ দ্য মিনিং অফ হোয়াইট এলিফ্যান্ট। হোয়াইট এলিফ্যান্ট এর অর্থ হচ্ছে কাজে আসে না অথচ দামি ও অসুবিধাজনক, তাই এখান থেকে সঠিক উত্তর হবে ঘ নম্বর। সাথে আছে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ কম্পিটেন্ট। কম্পিটেন্টের সিনোনিম হচ্ছে ক্যাপাবল বা সক্ষম। ৮ নম্বরে আছে এ মিথ ইজ ড্যাশ। এ মিথ ইজ এ লিজেন্ড, এটা সঠিক উত্তর হবে এ লিজেন্ড। ৯ আছে আউট অ্যান্ড আউট, এটার অর্থ কি? আউট অ্যান্ড আউট এটার অর্থ হচ্ছে থ্রোয়িংলি। আউট অ্যান্ড আউট এটার বাংলা অর্থ হচ্ছে সম্পূর্ণভাবে প্রদস্তুর তন্ন তন্ন করে শুরু থেকে শেষ পর্যন্ত। অপরদিকে নট অ্যাট অল এটার অর্থ হচ্ছে আদেও নয়, এবং থ্রোয়িংলি এটার অর্থ হচ্ছে আদি থেকে অন্ত পর্যন্ত বা তন্ন তন্ন করে। ১০ নম্বরে আছে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ হু উইল ডু দ্য ওয়ার্ক। এটার প্যাসিভ ফর্ম হবে বাই হুম উইল দ্য ওয়ার্ক বি ডান। ১১ নম্বর আছে এ পারসন হু ওয়াজ বিফোর অ্যানাদার পারসন রিফার্স টু ড্যাশ। এটির সঠিক উত্তর হবে প্রিডিসেসর। একজন ব্যক্তি যিনি অন্য ব্যক্তির পূর্বে ছিল অর্থাৎ পূর্বপুরুষ, সেটাকে বোঝাতেই এটি ব্যবহৃত হয়। ফেলিসিটেশন মিন্স, এটার অর্থ হচ্ছে এক্সপ্রেশন অব গুড উইশ। ১৩ নম্বরে আছে হুইচ স্পেলিং ইজ কারেক্ট। অপশনগুলোর মধ্যে কারেক্ট স্পেলিং হচ্ছে সেক্রেটারিয়েট, যার অর্থ সচিবালয়। ১৪ নম্বরে আছে ইফ এ সাবস্ট্যান্স ইজ কোহেসিভ ইট টেন্ডস টু, এটা সঠিক উত্তর হবে স্টিক টুগেদার। কোহেসিভ এটার বাংলা অর্থ হচ্ছে সংযোজন বা একসাথে লেগে থাকে এমন। স্টিক টুগেদার এটির অর্থ হচ্ছে একত্রে লেগে থাকা। ব্রেক ইজিলি এটির অর্থ হচ্ছে সহজে ভাঙা যায়। রিটেইন হিট এটার অর্থ হচ্ছে তাপ সংরক্ষণ বা অব্যাহত রাখে। পেন্ট উইথাউট টু মাচ ডিফিকাল্টি এটার অর্থ হচ্ছে সহজেই বা কষ্ট ছাড়াই পাকানো যায়। ১৫ নম্বরে আছে হি ইনসিস্টেড ড্যাশ মাই গোয়িং দেয়ার। এটির উত্তর হবে অন। ইনসিস্টেড অন এটি একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ১৬ নম্বরে আছে হি ইজ জেলাস ড্যাশ মাই প্রসপারিটি। এটির সঠিক উত্তর হবে জেলাস অফ। জেলাস অফ অর্থ কোনো বিষয়ে ঈর্ষাপরায়ণ। ৭ নম্বরে আছে দ্য অ্যান্টোনিম অব দ্য ওয়ার্ড অসাম ইজ ডিসগাস্টিং। অসম শব্দের অর্থ হচ্ছে অসাধারণ এবং অপরদিকে ডিসগাস্টিং শব্দের অর্থ হচ্ছে ন্যাক্কারজনক। ১৮ নম্বরে আছে হোয়াট ইজ দ্য অ্যাজেটিভ অব দ্য ওয়ার্ড হার্ট। হার্টের অ্যাজেটিভ হচ্ছে হার্টেনিং। ১৯ নম্বরে আছে হোয়াট ইজ দ্য ভার্ব অব অ্যাবিলিটি। অ্যাবিলিটির ভার্ব হচ্ছে ইনঅ্যাবল। ২০ নম্বরে আছে দ্য রিডিং অফ হিস্টোরি ইজ ইন্টারেস্টিং। এখানে রিডিং কি হিসেবে ব্যবহৃত হয়েছে? বাক্যটিতে রিডিং ব্যবহৃত হয়েছে ভার্বাল নাউন হিসেবে। ভার্বাল নাউন বা
নাউন হলো ভার্বের একটি ফর্ম যেটি নাউনের কাজ করে। সাধারণত আর্টিকেল ও প্রিপোজিশনের মাঝে একটিমাত্র শব্দ থাকলে সেটি ভার্বাল নাউন হয়। উল্লেখিত বাক্যে রিডিংয়ের পূর্বে দি ও পরে অফ থাকায় এটি একটি ভার্বাল নাউন।